কিশোরী কন্যার প্রেম পর্ব ৩। অর্গমারা নতুন বাসায় উঠেছে। প্রায় ২ মাস হতে চলল। বিল্ডিংয়ের দোতলার ভাড়াটিয়ার মেয়ের বিয়ের দাওয়াত পেয়েছে তারা। আপুর আম্মুর সাথে অর্গমার আম্মুর বেশ খাতির হয়েছে গত ২ মাসে। সেই সুবাদে তারা দাওয়াত পেয়েছে। পরশু বিকেলে বিয়ে। ভেবেছিল সে যাবে না। তার মায়ের কয়েকটা ঝাড়ি খাওয়ার পর যেতে রাজি হয়েছে। এক প্রকার বাধ্য হয়েই যেতে রাজি হয়েছে। নীরদ ছাদে এসে টের পেল তার ফুলগাছে ফুল ফুটেছে। সম্পূর্ণ ছাদ বেলি ফুলের ঘ্রাণে মো মো করছে। ফুলগাছের দিকে এগিয়ে গিয়ে খুশি হলো। বেলি ফুল তার বেশি পছন্দের। শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো নীরদ। কাউকে দেখতে না পেয়ে শব্দের উৎস খুঁজতে ছাদের অপর পাশে এসে অর্গমাকে দেখতে পেল। কানে ইয়ারফোন লাগিয়ে ছাদের এক কর্নারে বসে গান শুনতে শুনতে খাতায় কি যেন একটা পড়ছিল। নীরদ গিয়ে উকি দিতে খাতা বন্ধ করে দিল। কান থেকে ইয়ারফোন খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, উকি দিচ্ছিলেন কেন? ওভাবে কি করছিলে তুমি? আমি যাই করি না কেন এভাবে উকি দিবেন কেন? জানেন না এটা বি ম্যানার্স? তুমি স্কেচ তৈরি করছিলে, তাই ডি করতে চাইনি। উকি দিয়ে দেখার চেষ্টা করছিলাম। এখন যখন তুমি টের পেয়েছ তখন আর উকি দেব না, সরাসরি দেখবো এবার। হাত থেকে খাতাটা টান দিতেই লাফিয়ে উঠল অর্গমা। খাতাটা দেখতে দিবে না নীরদকে। কিন্তু নীরদ তো নাছোড়বান্দা, সে দেখবে, দেখেই ছাড়বে। কি এঁকেছে অর্গমা? অর্গমার সাথে নীরদ পারলে সারাক্ষণ একে অপরের পেছনে লেগে থাকে। তাতে বোঝা মুশকিল যে তাদের ভেতর আদৌ কিছু হবে কিনা। নীরদ খাতার প্রথম পেজ উল্টাতেই অর্গমা নিজের জিনিসপত্র নিয়ে খাতা রেখে দৌড়ে চলে গেল। নীরদ কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও খাতায় দেখায় মনোযোগ দিল। খাতার দিকে তাকিয়ে চমকে উঠল নীরদ। দেখে মনে হচ্ছে প্রফেশনাল কেউ করেছে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো সবগুলো স্কেচ তার বিভিন্ন ভঙ্গিমার ছবিগুলো এঁকেছে অর্গমা। স্কেচগুলো ভীষণ পছন্দ হয়েছে নীরদের। তার ঠোঁটকোণে শুকনো এক হাসির রেখা ফুটে উঠেছে। মনে মনে অর্গমার আঁকার প্রশংসা করল। গত আধ ঘন্টা যাবৎ একটার পর একটা টিভির চ্যানেল পাল্টাতে পাল্টাতে অর্গমা বিরক্ত। বিয়েতে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে বসে আছে সে। অথচ তার মায়ের খবর নেই। তিনি এখনো সাজগোজ করতে ব্যস্ত। অব্র রুম থেকে বেরিয়ে এসে অর্গমাকে দেখে অবাক হয়ে গেল। ভ্রু কুঁচকিয়ে বলল, বিয়ে কার? তোর নাকি ওই মেয়ের? আমি সুন্দর, আমি জানি। এত পেঁচিয়ে কথা বলতে হবে না তোমাকে। কি সুন্দর? তুই নিজে কি? যেই না চেহারা, নাম রেখেছে পেয়ারা। আমি জানি আমি অনেক অ্যান্ড হ্যান্ডসাম, তাই তো আমার গার্লফ্রেন্ড আছে। তোমার ব্রেকআপ করাতে আমার জাস্ট 1 মিনিট লাগবে। এখন বাকিটা তোমার উপর ডিপেন্ড করে। নিজে বয়ফ্রেন্ড জুটাতে পারিস না বলে আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিতেছিস। আমাকে কি তোমার লেসবিয়ান মনে হয় যে তোমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিব? অব্র কিছু বলার আগেই তার মা রুম থেকে বেরিয়ে এলো। এসে তাড়া দিয়ে বলল, জলদি চলো, দেরি হয়ে গেছে অনেক। আপা ফোন দিয়ে পা করে ফেলছে। এত তাড়াতাড়ি কেউ তৈরি হয়? আর একটু সময় নিতে। বেশি কথা বলবে না অর্গমা। নিজে একটু তাড়াতাড়ি তৈরি হয়েছিস বলে আজকে এত কথা বলছিস। চল নিচে, জলদি চল। গুঁড়ো মুখ করে জুতো পরে ভাইয়ের সাথে নিচে নামলো অর্গমা। নিচে নামতে চকাচকি হয়ে গেল নীরদের সাথে। তারাও বিয়েতে যাচ্ছে। বাসার বাড়িওয়ালা হওয়ার সুবাদে দাওয়াত পেয়েছে তারা। অব্র এগিয়ে গিয়ে নীরদের সাথে কুশল বিনিময় করলো। তাকিয়ে আছে অর্গমার দিকে। মেয়েটাকে ভারী মিষ্টি দেখাচ্ছে। লাল রঙের জামা, উপরে সোনালি সুতার কাজ করা দারুণ একটা গাউন পরেছে। তাকে দেখতে মিষ্টি লাগছে। এদিক সেদিক তাকিয়ে অব্রকে ডেকে নিল। তাদের সাবধানে আসতে বলে অব্র অর্গমাকে নিয়ে রিকশায় উঠে গেল। তাদের বাবা মা সামনে রিকশায় চলে গেছে ইতিমধ্যে। বিয়েবাড়ি মানেই অর্গমার কাছে মাথা হবে অপর নাম। আর সে মাথা বাড়িয়ে দেওয়ার জন্য তো এখনকার আন্টিরা আছে। একজনের বিয়ে খেতে এসে পারলে ওনারা নিজেদের ছেলে মেয়ের বিয়েও করিয়ে ফেলে। তো নিজেদের ছেলে মেয়ে না পেলে পারলে এরা বাসার কাজের লোকের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে। অসহ্য লাগে অর্গমা। একপাশে চুপচাপ বসে আছেন, থুতনিতে হাত দিয়ে। আশেপাশে লোকজনের কার্যকলাপ দেখছি। অব্র এসে কিছু আন্টিদের কবলে পড়ে গিয়েছিল বলে আপাতত সে নিরুদ্দেশ।
আন্টির যে কি পরিমাণ ভয় সেই ধারণা হয়ে গেছে বেচারার। জেনে শুনে নিজেকে বলির পাঠা বানাতে চাইবে, তাই ভেগে গিয়েছে পাশে কেউ বসায় চমকে উঠল অর্গমা। নীরদ এসে বসেছে তার পাশে। বিব্রত বোধ করল সে। তার স্কেচবুক নীরদ দেখে ফেলেছে। ভাবতে গিয়ে গায়ে কাটা দিচ্ছে অর্গমার। না জানে ছেলেটা কি ভাবছে তাকে নিয়ে। ওদিকে ঘুরিয়ে ঠোঁটে ঠোঁট চেপে বসে রইল অর্গমা। নীরদ হালকা গলা ঝেড়ে বলল, মাশাআল্লাহ। অর্গমা চোখ বড় বড় করে তাকালো। নীরদ হেসে বলল, তোমার আঁকার হাতের কথা বলছি। আবারও মুখ ঘুরিয়ে ফেলল অর্গমা। নীরদ কিছুটা এগিয়ে বসে ফিস ফিস করে জিজ্ঞেস করল, তোমাকেও কিন্তু দেখতে মাশাআল্লাহ লাগছে। অর্গমার চমকে উঠে শক্ত হয়ে বসে থাকা দেখে হেসে বলল, বি ইজি। এমন অদ্ভুত আচরণ করছো কেন? স্কেচই তো করেছো জাস্ট। সত্যি বলতে আমার খুব পছন্দ হয়েছে স্কেচগুলো। আমি তো ভাবছি ওগুলো প্রিন্ট করিয়ে আমার রাখবো। ভদ্রলোকের মতো আমার স্কেচবুক ফেরত দিয়ে দেবেন। কারো পারমিশন ছাড়া তার জিনিসপত্র দেখা ব্যাড। বাহ, আমি তোমার জিনিস হলাম কবে থেকে? থতমত খেয়ে গেল অর্গমা। পরে বলল, আমি স্কেচবুকের কথা বলেছি। ওর ভেতরে তো আমার ছবি ছিল, তাই না? আর তুমিও কিন্তু আমার অনুমতি ব্যতীত আমার ছবি এঁকেছ। অর্গমা বলল, পৃথিবীতে একই চেহারার 7 জন মানুষ রয়েছে। আমিও ওই 7 জনের থেকে একজনেরটা এঁকেছি। নীরদ বলল, ওই একজনই আমি। এঁকেছি তো এঁকেছি, কী করবেন আপনি? তোমাকে একটা চকলেট দেব, কারণ স্কেচগুলো আমার পছন্দ হয়েছে। তোমার আঁকার হাত কিন্তু দারুণ। অর্গমা খুশি হওয়ার পাশাপাশি কিছুটা লজ্জাও পেল। অনুভব করতে লাগলো তার গাল গরম হয়ে আসছে। হয়তো লজ্জার লালিমা ছেয়ে গেছে। আর চোখে কিছুটা নীরদের দিকে তাকিয়ে থতমত খেয়ে গেল অর্গমা। নীরদ অবাক নয়নে তাকিয়ে আছে তার দিকে। অর্গমা অধর কামড়ে ধরে মিনমিন করে বলল, পানি খাবো। নীরদ উঠে গেল পানির খোঁজে। হাঁফ ছেড়ে বাঁচল অর্গমা। ছেলেটা যেভাবে তাকিয়েছিল, বাবা, মনে হচ্ছে গিলে খাচ্ছে। নীরদ পানির বোতল হাতে নিয়ে অর্গমার দিকে এগিয়ে যেতে গিয়ে দাঁড়িয়ে গেল। বেশ কিছুক্ষণ অর্গমার দিকে তাকিয়ে রইল। অকারণেই হঠাৎ হেসে ফেলল নীরদ। আর দাঁড়িয়ে না থেকে পানির বোতল নিয়ে এগিয়ে এলো নীরদ। 5 থেকে 7 হাত দূরে থাকতে লক্ষ্য করলো একজন ভদ্রমহিলা এসে বসলো অর্গমার কাছে। নীরদ আবারও দাঁড়িয়ে গেল। ভাঁজ পড়ল তার কপালে। ভদ্রমহিলাটির উদ্দেশ্যে কিছুটা আন্দাজ করতে পেরে আর সামনে গেল না। উল্টো ঘুরে অর্গমার চেয়ারের পেছনে গিয়ে বসলো তাদের কথা শোনার জন্য। পাশে বিয়েবাড়ির এক আন্টিকে বসতে দেখে অর্গমা কিছুটা বিরক্ত হলো। এখন এই মহিলা হয়তো তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিবে। অর্গমার আন্দাজ ঠিক হলো। কিছুক্ষণ পর অর্গমার ভাবনাকে সত্য প্রমাণিত করে জিজ্ঞেস করলো, তুমি কোন পক্ষ? মেয়ে পক্ষ? ছোট জবাব অর্গমার। মহিলাটি আবারও জিজ্ঞেস করলেন, তুমি কে হও মেয়ের? আমরা একই বিল্ডিংয়ে থাকি। ও আচ্ছা, কিসে পড়ো? অর্গমা হঠাৎ করে বলে উঠল, আপনার ছেলের বিয়ের বয়স হয়েছে? থতমত খেয়ে গেলেন মহিলাটি। হালকা বিব্রত কণ্ঠে জিজ্ঞেস করলেন, হ্যাঁ, কেন? অর্গমা বলল, আমার মেয়ের জন্য পাত্র খুঁজছি তাই। মহিলাটি চমকালেন, সাথে ভরকালেন। অবাক হয়ে অর্গমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার মেয়েও আছে? অর্গমা বলল, হ্যাঁ, মেয়েটা অনার্স 3য় বর্ষে পড়ছে। মহিলা অবাক, বলো কি, বয়স কত তোমার? তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি অনার্স 3য় বর্ষে পড়ো। তাহলে তোমার মেয়ে অনার্সে পড়ে কিভাবে? চেহারা দেখে তো সঠিক বয়স বিচার করা যায় না। মহিলাটির ফ্যাকাশে চেহারা দেখে মুচকি হাসল অর্গমা। আচ্ছা, শিক্ষা দেওয়া হয়ে গেছে ভদ্রমহিলা। বিয়ে বাড়িতে এসেছিস, বিয়ে খেয়ে চলে যা। তা না করে আরেকজনের মেয়েকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছি। অসহ্য সব লোকজন। মহিলাটি কিছুক্ষণ ইতিউতি করে বললেন, তোমার মেয়েকে দেখা যাবে? আমার মেয়ে তো বিয়েতে আসেনি। আসলে ওর বিয়ে বাড়ি পছন্দ না, তাই এখানের আন্টিদেরও ও পছন্দ করে না। কারণ একজনের বিয়ে খেতে এসে আরেকজনের ছেলে মেয়েদের নিয়ে টানাটানি করে যখন বিয়ে বাড়ির আন্টিগুলো, তখন ওর মন খারাপ হয়ে যায়, তাই ও আসেনি। মহিলাটি এবার চুপসানো চেহারা নিয়ে আমতা আমতা করে বললেন, আচ্ছা, তাহলে আমি উঠি, একটু স্টেজের দিকে যাই। আচ্ছা। মহিলাটি তড়িঘড়ি করে সরে পড়লেন অর্গমার সামনে থেকে। মহিলাটি চলে যেতে হু হু করে হেসে ফেলল অর্গমা। পেছন থেকে হাসির আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে দেখে নীরদ বসে পেটে হাত চেপে হাসছে। অর্গমা কিছুক্ষণ ফেলফেল করে তাকিয়ে থেকে নিজেও হেসে ফেলল। গল্পের 4র্থ পর্ব দেখতে চোখ রাখুন
আমাদের এই চ্যানেলে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না।